নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্য বিজেপিতে সভাপতির নাম ঘোষণা কবে হবে সেই নিয়ে জল্পনা এবং কে হবে এসব চর্চা তো বিজেপির অন্দরে চলছে। তো তারই মধ্যে যেটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে গত বেশ কিছুদিন ধরে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দূরত্ব ক্রমশ বাড়ছে। অনেকেই বলছেন এখন কার্যত প্রায় মুখ দেখা দেখি বন্ধ। এবং আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, শুভেন্দু বোধহয় সত্যি দলে একটু কোণঠাসা হয়ে পড়েছেন এবং তার মধ্যে হতাশাও গ্রাস করছে। তো এখন দেখা যাচ্ছে যে শুভেন্দুর বিরুদ্ধে দলে নানান অভিযোগ উঠছে। দলের নেতারা, কেন্দ্রীয় যে পর্যবেক্ষক সুনীল বনসল তার কাছে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করছেন। সুকান্ত মজুমদার তো সাংবাদিক বৈঠকে পরিষ্কার বলেই দিলেন তিনি মিটিংয়ে থাকেন না, তিনি ব্যস্ত মানুষ, তিনি ব্যস্ত নেতা, সারা রাজ্য তাকে ঘুরে বেড়াতে হয়, তাই তিনি মিটিংয়ে আসতে কমফোর্ট ফিল করেন না। এইসব কথা বলার পরে শুভেন্দুর গোসা হয়। তিনি সুকান্ত মজুমদারের বিষয়ে বলেন যে যিনি এই কথা বলেছেন দায়িত্ব তাকেই ব্যাখ্যা দিতে হবে, আমি এর কোনো ব্যাখ্যা দেব না, আমি কোনো সাংগঠনিক পদে নেই। এই নিয়ে শুভেন্দু সুকান্তর দ্বৈরথ চলছে এবং যেটা দেখা যাচ্ছে ক্রমশ দুজনের মধ্যে দূরত্ব বাড়ছে। তো শুভেন্দু দলে কোণঠাসা কিনা, শুভেন্দু হতাশ কিনা, এই নিয়ে যখন চর্চা চলছে সেই সময় বুধবার গতকাল কার্তিক মহারাজ তার একটি কথায় আবার জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। কারণ দেখা যাচ্ছে যে গত কয়েক মাস যাবৎ শুভেন্দু অধিকারী প্রচুর এই হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় সম্মেলন, হিন্দুদের বিভিন্ন যেসব সংগঠন রয়েছে সেসব সংগঠনের ব্যানারে তাকে একটু বেশি দেখা যাচ্ছে। বিজেপির রাজনৈতিক যে কর্মসূচি তার থেকেও শুভেন্দু এতে খুব যেতে কমফোর্ট ফিল করছেন এবং তিনি সেখানে যাচ্ছেন। হিন্দুদের যেগুলো ধর্মীয় সম্মেলন হচ্ছে সেখানে উপস্থিত হচ্ছে। শুভেন্দু বুধবার দিন সেই হিন্দু সম্মেলনে উপস্থিত ছিলেন। তো সেখানে কার্তিক মহারাজের একটি কথায় জল্পনা বিজেপির বেড়েছে, প্রবল জল্পনা বেড়েছে। এবং এটাও পরিষ্কার হচ্ছে তাহলে কি সত্যি সত্যি শুভেন্দু দলে কোণঠাসা এবং শুভেন্দুর কথা দিল্লির নেতারা শুনছেন না, এই ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে। কারণ কার্তিক মহারাজ বিজেপি ঘনিষ্ঠ, এটা সকলেই জানেন। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচন আগে মুর্শিদাবাদে একটি গোলমাল হয়েছিল, সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে এখানে একজন সাধু আছেন ভারত সেবা সংঘের, তাকে বলবো যে তিনি দরকারে বিজেপির পতাকা নিয়ে রাজনীতি করুন, ওই রকম ওই সাধু সেজে ওই রকম বিজেপির কথা বলবেন না। এই নিয়ে বিতর্ক হয়েছিল, কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছিলেন। তো এইসব হয়েছিল। তো দেখা যাচ্ছে সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবা সংঘের স্বামী প্রদীপ্তানন্দ রূপে কার্তিক মহারাজ, তিনি বিজেপি ঘনিষ্ঠ, শুভেন্দুদের সঙ্গে তিনি কমফোর্ট ফিল করেন এবং বিজেপির বিভিন্ন বিষয়ে তিনি নাক গলান, বিভিন্ন মন্তব্য করেন। সমাজ মাধ্যমে তাকে নিয়ে মন্তব্য হয়, কার্তিক মহারাজকে অনেকে প্রশংসা করেন বিজেপির লোকজন। তো এই হলো ব্যাপার। সম্প্রতি 26শে জানুয়ারি কার্তিক মহারাজকে পদ্মশ্রী সম্মানও ভূষিত করা হয়েছে। এই নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে যে আসলে সমাজ সেবা টেবার নামে এগুলো দেওয়া হলো, উনি বিজেপির ঘনিষ্ঠ, বিজেপির প্রচার করেন, বিজেপির কথা বলেন, সেই জন্যই তাকে দেওয়া হয়েছে বিধানসভা ভোটের 1 বছর আগে। তো কার্তিক মহারাজ বেশ কিছুটা বিতর্কিত হয়ে উঠেছেন এবং তার সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতা এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠতা এখন আর গোপন কিছু নেই। তো সেই দক্ষিণ 24 পরগনার সেই হিন্দু সম্মেলনে কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারী এইসব নিয়ে কথা বলতে তিনি বলেছেন যে শুভেন্দুদা হতাশ হয়ে পড়েন, মাঝে মধ্যে হতাশ হয়ে পড়েন। তো দিল্লি যদি তার কথা না শোনেন বা তাদের কথা না শোনেন তাহলে আমরা বাঙালিরা আমাদের পথ বেছে নেব, এরকম ধরনের তিনি খুব একেবারে সাংঘাতিক একটা কথা তিনি বলেছেন। এবং শুভেন্দু হতাশ হয়ে পড়ছেন, এটাও তিনি, শুভেন্দুদা হতাশ হয়ে পড়ছেন, এটাও তিনি বলেছেন। তো কার্তিক মহারাজ এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব। শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, যদি দিল্লি আমাদের কথা না শোনে, আমরা বাংলার বাঙালি, আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে নেব, দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না। তো কার্তিক মহারাজের এই কথাতে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে বিজেপির অন্দরে যে তাহলে সত্যি কি শুভেন্দু অধিকারী হতাশ হচ্ছেন, তার কথা কি শুনছেন না। যদিও শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই
বিজেপিতে তিনি যাকে সবচেয়ে বেশি পছন্দ করেন বা যেটা কথিত যে শুভেন্দু অধিকারী অমিত শাহের খুব ঘনিষ্ঠ, তিনি অমিত শাহের সঙ্গে দেখাও করে এসছেন। সেখানে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব নয়, কারণ 1:1 তাদের বৈঠক হয়েছে বা দেখা হয়েছে। তো শুভেন্দু অবশ্য বলেছেন বাংলার বিভিন্ন বিষয়, বাংলাদেশের পরিস্থিতি এই সব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু দলের বিষয়ে তিনি কি তার কাছে অমিত শাহর কাছে কি নালিশ টালিশ করেছেন বা কি করেছেন না করেছেন সেটা জানা সম্ভব না। 1:1 আমি সেই ইয়ের মধ্যে যাব না। সংবাদ মাধ্যম অনেক কিছু বলেছে, এইটা হয়েছে ওইটা হয়েছে, তো অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা বলা মুশকিল। কিন্তু কার্তিক মহারাজের কথায় কিন্তু একটা তাৎপর্য রয়েছে যে শুভেন্দু হতাশ হয়ে পড়ছেন এবং বাংলার পথ বাঙালিদের বেছে নিতে হবে। তো দিল্লি শুনছে না মানে কি অমিত শাহ শুনছেন না শুভেন্দু অধিকারীর কথা? এটাই কি পরিষ্কার? শুভেন্দু যা চাইছেন তেমন ভাবে চলছে না বিষয়টা। সুকান্ত মজুমদাররা রয়ে গেছে, সুকান্ত মজুমদারদের কথা বিজেপি শুনছে? আমি জানি না। যাই হোক, কার্তিক মহারাজের এই কি বলে বক্তব্যের পরে এটা নিয়ে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছেন যে এতদিন বিক্ষুব্ধ বিজেপি শুনেছি, এখন তো বিজেপির মধ্যে আবার দেখছি বিক্ষুব্ধ পদ্মশ্রী হয়েছে। তো কুণাল ঘোষ এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনিয়ে দেবো। বিজেপিতে বিক্ষুব্ধ বিজেপি আছে জানি, কিন্তু বিজেপির মধ্যে আবার বিক্ষুব্ধ পদ্মশ্রী আছে সেটা আজকে জানা গেল। তো কুণাল ঘোষ কটাক্ষ করে বললো হচ্ছে এটা খুব সিগনিফিকেন্ট, কারণ কার্তিক মহারাজ এখন বিজেপির মধ্যে যথেষ্ট তাকে নিয়ে আলোচনা হয়, চর্চা হয়। তিনি বিভিন্ন ধর্ম সম্মেলনে যান, সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখেন এবং কার্যত বিজেপির পক্ষে বক্তব্য রাখেন এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলেন এবং সংখ্যালঘুরা কিভাবে রাজ্যে পরিস্থিতি খারাপ করে দিচ্ছে এইসব নিয়ে হিন্দুদের জাগরণের কথা বলেন, হিন্দুদের একজোট হওয়ার কথা বলেন। শুভেন্দু অধিকারীও ওই সম্মেলনে গিয়ে সেই কথাই বলেছেন। তো কার্তিক মহারাজ, শুভেন্দু অধিকারী সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এখন আর আলাদা অস্তিত্ব তারা রাখতে পারছেন না। যারা এরকম অনেক সাধু, তারা সমাজসেবা করছেন, সমাজসেবার নামে তারা কার্যত বিজেপির হয়ে নেমে পড়েছেন রাস্তাতে এবং যে মন্দির মঠ এদের সব সন্ন্যাসীদের একজোট করা, তাদেরকে বিজেপির পক্ষে আনা, এইসব ধরনের কার্যসূচি তারা নিয়েছেন। বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের নামে হচ্ছে অভিযোগে সেখানে পশ্চিমবাংলার হিন্দুদের একজোট করা এবং সেই একজোট করে সেটাকে তাদের বিজেপি ছাতার তলায় আনা এবং এনে তৃণমূল সরকারকে সেখান থেকে হটানোর ডাক, এইসব এখন কার্তিক মহারাজদের মতো কিছু কিছু সন্ন্যাসী, যারা নামে সন্ন্যাসী আসলে কার্যত বিজেপির প্রচার করেন, তো তারা এগুলো করছেন এবং তারা এখন বিজেপির অন্দরেও কি সিচুয়েশন সেসব নিয়ে তারা বক্তব্য রাখছেন বা কোন কোন নেতার ব্যক্তিগত অবস্থান কি সেটা নিয়েও তারা বক্তব্য রাখছেন, যেমন কার্তিক মহারাজ বলে ফেলেছেন। তো এখন দেখা যাক যে সত্যি সত্যি কার্তিক মহারাজরা নিশ্চিতভাবেই শুভেন্দুর সঙ্গে তাদের কথা হয়ে থাকতে পারে এবং শুভেন্দু দলের অন্দরে তার কি অবস্থান, তার কি এখন পরিস্থিতি, তিনি কতটা কোণঠাসা, কতটা হতাশ, কোন কোন বিষয় নিয়ে, দিল্লির কোন কোন পদক্ষেপে, দিল্লির বিজেপি নেতৃত্বের কোন কোন পদক্ষেপে তিনি হতাশ, নিশ্চিতভাবেই কার্তিক মহারাজের কাছে তিনি করেছেন। তা নাহলে কার্তিক মহারাজ ওরকম একটা খোলা ওপেন মঞ্চে তিনি কেন বলবেন শুভেন্দু তার হতাশার কথা, দিল্লি তার কথা শুনছে না বা দিল্লি কথা না শুনলে তারা তাদের পথ বেছে নেবেন? তাহলে কি শুভেন্দু আবার আলাদা কিছু দল গঠন করবেন? আমি জানি না। কারণ হচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে এমনি অভিযোগ আছে দলের মধ্যে উপদল করার, কারণ বিধানসভা বিধায়কদের মধ্যেই হচ্ছে একটা অভিযোগ আছে তিনি একটা গোষ্ঠী, একটা 10-15 জন এমএলএ তাদেরকে নিয়ে, তার যারা ঘনিষ্ঠ, তার মতের সঙ্গে যারা তাদের মেলে, তাদেরকে নিয়ে তিনি একটা গোষ্ঠী করে ফেলেছেন। এটা নিয়ে অনেক বিধায়কের অভিযোগ রয়েছে। তো এখন কথা হচ্ছে যে শুভেন্দু কোণঠাসা হয়ে পড়লে তিনি কি আবার অন্য কিছু চিন্তা ভাবনা করবেন? আমি জানি না কার্তিক মহারাজ কেন এই ধরনের কথা বললেন যে বাঙালিদের হচ্ছে আলাদা পথ বেছে নিতে হবে। জানি না, ভবিষ্যৎ বলবে কার্তিক মহারাজের কথা আগামী দিনে কতটা কি হয় এবং শুভেন্দু অধিকারী সত্যি কথা তিনি হতাশ হয়ে অন্য কোনো পথ নেন কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।